আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভাই হলে চেষ্টা করতা, তার বাদে কিন্তু মানুষের যে উপসে ওরা বীর যে পরিমাণ মানুষ ও মানুষ থাকার কারণে কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করা দায় পড়ছে। আমরা যদি আপনারা দেখাই সামনে দিয়েও দেখো এখানে মানে খের আগে খে নিতা ও ধরনের অবস্থা, এই ধরনের অবস্থা। কেউ নিরাতে না দিয়া, কেউ বালতি দিয়া, কেউ খলস দিয়া এবং কেউ বল দিয়া লইয়া যাইয়া, কেউ আর বদনা লিয়া পারে গেছুন গিয়া। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমরা লগে যোগদান করছে সকল দে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ব্যস্ত নাইনি আপনি কতক্ষণ পাইছেন তেল? না রে বাবা, আমরা তেল বেচি না, আমরা দিন কাজ করি ভাই, দিন এখন কি কাজ থাকে আর ওদের দুইটা লই আসি এখানে আইছি তে ফাইছনি তে কোন না ফাইলা না তে আস্তা ইকানো মা হলে ফাইরা আপনারা ফাইলা না না গেছি না জায়গা এই জায়গাত কিছু না আপনারা যাইতা পারতা না, ডর লাগছে আসলে এই কাছে ডরাইবার কথা। যদি নিকার মধ্যে একটু যদি আগুনের কোনো আবাস হয় তাইলে দেখতাম একটা তখন মানুষ আছেন বা এই জায়গা সম্পূর্ণ কিন্তু ডিজেল পেট্রোল এবং যে কেরাসিন দিয়ে কিন্তু এখানেও কিন্তু সব জায়গাটাও কিন্তু হইতে গেলে দোয়া। তো যদি একজারা যদি আগুনের যদি কোনো টুকা লাগে তে জায়গাটা অনেক বড় একটা দুর্ঘটনা করতে পারে। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা যারা ফায়ার ব্রিগেডের যারা যারা আছেন সকলে কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন। ও দেখো কা ও দাম বলতে তেল ও দেখো কা ভাই আপনার নি আপনার নি না আমার নাই ভাই যাবনি না ভাই খার ভাইটা ও তো মালিক গেলা কই আমাদের দিকে ডরাইছেন নাকি আপনারা? না 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 ডরাইতা না আপনারা হোকা আমারই মনে করুন আপনার নি হয় হয় তে ইলা কয়টা হইছে এলাকান কয়টা দাম হইছে বড়া? ওইটা প্রথম পয়লা ড্রাম নি হয়, হয়। আমরা দেখাইতাম ফের ওই একটা ড্রাম দেখো কা কয়লিটার দাম 150 দেখলাম আমরা 150 ওইটা 150 লিটারের দাম। তো এটা যে তেল মিলো তো নি আপনার তো বেশি লইবা না কিতা? না 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 এটা দরকার লাগে নিজে দরকার লাগে মানে কোন খামা লাগাইবা? মেশিনারি আলের আলোর সামনে যে দান্দুল লইব মানুষে দান্দুল লইব আগুন ভাইয়া চিনো কি লাগবে এটা বুঝছি আগুন মাসও খামা লাগাই দিবা না কিতা? হয়, হয়, হয়। তো আপনার ফায়দা হয়ে গেছে দেখা যায়। অবশ্যই ফায়দা না না ফায়দা ওই আপনার ফায়দা হইছে আচ্ছা। অবশ্যই ফায়দা। আসলে আপনার ফায়দা হইলো এই যে জিনিসটা এটা আসলে আমরা দেশের সম্পদ আছিল, আমরা জানতাম পারছি যে এখানে প্রায় 4 কোটি টাকার তেল আছিল বা তার থেকে বেশি হইতে পারে ওলা তেল করছে। তো এখানে আমরা জানতাম পারছি গাঙ্গেদি বা শেখ গাঙ্গেদি কি পরিমাণ তেল গেছে মানে ওটার পুরাটা তেল গেছে ওদিকে একটা নাম গেছে কি মানে 60টা পড়ছে তো 60টা কত কয়টা 1000 লিটার হবে গেছে সব গাঙ্গেদি নি ডিজেল গাঙ্গিতে গেছে গাঙ্গেদি বা শিয়া কয়েক হাজার লিটার ডিজেল গেছে গিয়া। এখন মানুষে কাপড় চুপড় যা আছে সব তেল নিতে তেল আটকেছে গীতা করতো 22টা জায়গায় তেল গীতা করতো এই মানুষের এই খারবাসের কি হঠাৎ করে এটা তো আর অ্যাক্সিডেন্ট পাওয়া যায় না। আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সকল হ্যাঁ পুলিশ এবং এই দেখতে পাড্ডা প্রিয় দর্শক আপনারা দেখতে পারা এই যে রাষ্ট্রীয় সম্পদগুলা কিভাবে মানে অপচয় হয়, আসলে এটা বন্ধ করার কোনো সিস্টেম নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক চেষ্টা করা। আচ্ছা আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছি, ফায়ার ব্রিগেডের লোক আছে, আমি শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, আমার সঙ্গীয় ফোর্স আছি, শ্রীমঙ্গল মডেল থানার অফিসার ফোর্স আছে, ফায়ার ব্রিগেড আছে, সব মিলে আমরা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ইনশাল্লাহ আমরা দ্রুতভাবে কাজ চলছি, আজকে রাত্রে 10টার মধ্যে ট্রেন চলাচল শুরু হবে আশা করা যাচ্ছে। ট্রেনের যে চালক আছে উনি দেখলাম যে উনি সামনে গেছে, সামনে যাওয়ার পরে যারা ডাম ভরছে তাদের এগুলা ফালাইয়া দিছে, মানে এগুলা নেওয়া যাবে না বলে। তারপর অনেকজন রেলের অনেক কর্তৃপক্ষ বাধা দিছে যে এগুলা নেওয়া যাবে না, এগুলা রেলের সম্পদ। তারপর আবার বলতেছে এগুলা কিভাবে, যেহেতু পানির সাথে বাইসা যাইতেছে, যদি কোনো লোক নেয় তাদের একটু লাভ হবে, বা এগুলা তো সরকার আর তুলে নিতে পারবে না। এর জন্য কিছু মানুষ সংখ্যক দেখলাম ওই দিকের থেকে শুরু করছে, তারপর আস্তে আস্তে ভিড় বাড়ছে, এখনও এই পর্যন্ত আছে। তারপর আমি বলবো যে সেটা যেহেতু গ্রামের পাশে রেল লাইন হওয়াতে আমাদের যে রেল কর্তৃপক্ষ আছে তাদেরকে বলা উচিত যে এভাবে যে রেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এভাবে যদি একটা মানুষ থাকতো বা অন্য কিছু থাকতো বা পাশে ঘরবাড়ি থাকতো তাদের অনেক ক্ষতি হইতো, কিন্তু কেউ ছিল না বিধায় কারো ক্ষতি হয় নাই। আমি সবাইকে রেল কর্তৃপক্ষকে বলতে চাই যে আমাদের এলাকার যে লাইনগুলো আছে সেগুলো উন্নত করার জন্য, যাতে প্রতিদিন একজন লোক দেখতে পায় যে তার সবগুলা জিনিস ঠিক আছে কিনা, বা একজন রেল চালক তার গাড়িটা চালিয়ে যাবে তার সম্পূর্ণ সব কিছু ঠিক আছে কিনা, এটাই দেখার উচিত ছিল। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। তো চাচা তেল কিলা নিলা কত নিল? মনে করে 20 লিটার হইব। 20 লিটার খুশি নি আপনি? খুশি খুশি। আমরা আপনারা যে বীরটা দেখাইলাম, তো বীরের মাঝখানে দিয়ে আমরা যাওয়া ও দেখো কা
যে ড্রাম বরিয়া এর বাদে খলস বরিয়া নিরা আসলে এখানের মাঝে অনেক মানুষ আর এই লোক এখানের মাঝে যে গন্ধ ও গন্ধ থাকার কারণে এখানে ইয়ে করাও না। তো আমরা আপনারা লিয়ে সামনে যাইরাম ও দেখো কাজ যেখানেও আমরা যাইরাম এখানেও খালি খালি জাম ও ধরনের জাম যে ও দেখো মানে এ আমি যে জায়গাত আছি ও জায়গাতেও দেখো গামছা দিয়া কি তেল নিরা ভাই কতখান তেল নিনো পাইছো কতখান পাইছো ন 2 লিটার আর পাইছে আনিছো উজনি তেল না প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা দেখাইবার চেষ্টা করাম সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। আপনারা যত বেশি ফারুকা শেয়ার করুকা রাষ্ট্রীয় সম্পদ মানে যে যেমনে পারেন মানে নিরা আর আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করছে, তারপরেও তারা ব্যর্থ হয়, বারবার লাঠি চার্জ করে কিন্তু পারা না। আসলে যে যেমনে পারে আপনারা দেখতে পারা সেও 5 লিটারি বোতল, সেও আপনার যজ্ঞ করিয়া, সেও কলসিত করিয়া, সেও আপনার ড্রামো করিয়া নিরা এবং কি সেও বাল্টিত পর্যন্ত নিরা। আমরা আওয়ার সময় দেখছি এমনকি অনেকে পিকআপও দেখুক, আপনারা দেখুক মানে তেল আলগি দিয়া নিতে পারে না ড্রামে করিয়া টান টেন পড়ে গেছেন কি আস্তা শরীরও ভিজে গেছেন টান মানে যে যেমনে পারে মানে এই রাষ্ট্রীয় সম্পদ আপনার নিরা ও দেখুক সে খার আগে নিত, এই প্রতিযোগিতা চলছে ও দেখুক উপরে থেকে তেল বাইয়া পড়ি যার কি তার যে পাত্র করিয়া যে জিনিসও করিয়া নিত ও জিনিসও দেখরা আপনারা ভাঙ্গি গেছে। তারপরেও টাইন যে যেমনে পারা মহিলা পুরুষ ছোট বৃদ্ধ বয়স্ক যে যেমনে পারেন এই তেলগুলা নিরা আপনারা সামনে আইলে দেখতে পারবা। ও দেখুক কিভাবে ট্রেনটা মানে একটা লাইনটা কি আরেকটা লাইন বিচ্যুত হয়েছে। ও দেখুক আপনারা দেখতে পারা ট্রেনের যে চাকাগুলা ও দেখুক চাকাগুলা মানে কিরকম ট্রেনটা বিচ্যুত হয়েছে।